হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপ অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে রামনবমী পুজো। তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটাকে মনে রাখার জন্য একটা লং ভিডিও করাই যায়। ছোট ছোট ভিডিও ক্লিপস তো তোমাদের সাথে শর্টসের মাধ্যমে শেয়ার করতেই থাকছি, কিন্তু যতটুকু পারবো একটু একটু করে টুকটুক করে লং ভিডিও করার চেষ্টা করব। আমি এখন জানি না কতটুকু কি করতে পারবো না পারবো, কারণ বাড়ির কাজবাজও তো করতে হবে, সেই সব সামনে উঠে যতটুকু করে। আগের বছরও রামনবমীর দিন ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কোনো একটা ইস্যুর জন্য কপিরাইট ক্লেম আসে, তো তার জন্য আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়। ওটা ইউটিউবে নেই। তো সেই কারণে ভাবলাম যে এবছরের ভিডিওটা অন্তত ঠিকভাবে করি, যেন এটা অন্তত থাকে আর কি। অ্যাকচুয়ালি এগুলো কি হয় বলতো, ভিডিওগুলো করে রাখা মানে স্মৃতি। এরপর কে কজন দেখলো না দেখলো সেটা তো পরের ব্যাপার। যাকে এখন কটা বাজে সেটা তোমাদের দেখাই। এখন বাজে হচ্ছে 9:45। আর এইদিকে আমার গোপুসোনাদেরকে মা স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছে। এই যে এখন 3জন গোপুসোনা আছে, মেজমা যখন আসবে ননিকে নিয়ে আসবে। আর এখন আমার কাজ হচ্ছে গোপুসোনাদের চরণে ফুল আর তুলসী পাতা দেওয়া, চন্দন দিয়ে। এই দেখো মা সব কিন্তু আলাদা আলাদা করে রেখে গেছে 3জনের জন্য। আর ওদেরকে সেবা দিয়ে আরতি করা। তো চলো আর লেট করবো না, আজকে যেহেতু একটু সকাল থেকে মানে অনেকটাই কাজের চাপ ছিল, সেই জন্য আজকে একটু লেটই হয়ে গেছে গোপুসোনাদেরকে সেবা দিতে। অন্যদিন আরেকটু আগে দেওয়া হয়ে যায়। তো আর লেট করবো না, এবার আমি গোপুসোনাদেরকে চলো চটপট করে সেবাটা দিয়ে নিই, আর তোমরা তো এখন আমি গোলাপ জল দিয়ে গোপীচন্দনটা একটু গুলে নিয়েছি। আর তারপর ফুল আর তুলসীপত্র সহ গোপুসোনাদের চরণে নিবেদন করছি। আর একটা তুলসীপত্র গোপুসোনাদের কোলের কাছেও দিই, আর কিছুটা চন্দন গোপুসোনাদের কপালেও দিই। এর কোনো পার্টিকুলার নিয়ম নেই, কিন্তু আমি মায়ের দেখে শিখেছি, মা কিছু কিছু জিনিস ফোন থেকে দেখেছে বা আমাদের পুরোহিতের থেকে জেনেছে। এইভাবেই আর কি আমরা যতটুকু পারি নিজেদের মতন করে গোপুসোনাদের সেবা করতে থাকি আর কি। এটাই তো করে আসছি। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যেন সারাটা জীবন এইভাবে ওনাদের সেবা করে যেতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো গোপুসোনাদেরকে আমার আরতি করাও হয়ে গেল। ভিডিওটা এখানে ফাস্ট করে দিয়েছি আর কেটে দিয়েছি, না হলে অনেক বড় হয়ে যাবে। এর আগে তো তোমরা দেখেছো ফুল আরতির ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবে। এই যে তোমরা দেখতেই পেলে গোপুসোনাদেরকে সকালবেলার সেবা দেওয়া হয়ে গেছে, আমি আরতিও করে দিয়েছি। এইবার তাহলে আমার গোপুসোনারা সেবা নিয়ে নিক। চলো বাইরে যাই, মা আবার কি কাজ দেয় দেখি। গোপুসোনাকে সেবা দিয়ে আমি একটু ছাদে এলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। মা এই গাছটা পড়ে গেছে কি করে! এ বাবা, দাঁড়াও এটাকে আমি আগে তুলে দিই। এই যে এরকম ভাবে হেলান দিয়ে রেখেছি, আপাতত আমি ঠিক করে রাখতে পারিনি। তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম, এই দেখো এখানে যে বাড়িটা হচ্ছিল না, সেটার আজকে ঢালাই হবে এই যে এখানে। তাই এত আওয়াজ হবে যে এরপর আমি মনে হয় না মানে তোমরা আমার কথা কিছু শুনতে পাবে বলে। আমাকে পরে ভয়েস ওভারই করতে হবে, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার দেখাই যে আমার মা কি করছে, ঠাকুর ঘরের অবস্থাটা কি তোমাদেরকে একবার দেখাই। এই যে এইখানে সব ফল টল এনে রাখা আছে। মা জানো মনসা ঠাকুরটা, ওই মনসা গাছটা পড়ে যাচ্ছিল। তাহলে ফণি মনসা, ওই গাছটা পড়ে যাচ্ছিল, আমি যা হোক করে তুলে রেখেছি, তুমি একটু ঠিক করে দিও। মা এখানে এই যে গরম ডালা আর এইসব ঠাকুরের বাসন কোসন সবকিছু বার করে রেডি করছে। আর এখানে রয়েছে আমাদের ঠাকুর, এই দেখো আমাদের রাম ঠাকুর সব এখানে রয়েছে। আর এখানে এই যে ফুলের মালা টালা এনে রাখা হয়েছে। এখনো কিছু জোগাড় শুরু হয়নি, এবার আস্তে আস্তে হবে একটু একটু করে। মায়ের সাথে সাথে আমিও কাজে হাত লাগিয়ে দিলাম। মাকে জিজ্ঞাসা করলাম যে মা আমি কি করব বলো। তো মা আমাকে প্রথমে বললো যে তুই ফলগুলো কেটে নে। তো সেই জন্য এখন আমি ফলগুলো ধুতে এসেছি। আর কি বলতো, ঠাকুরের জোগাড় তো সবটা আমি জানি না, তাই মা আমাকে যেরকমটা বলে দেয় আমি যতটুকু পারি ততটুকুই করি। তো ফলগুলো ধোয়া হয়ে যাবার পর যে জায়গাটায় বসে কাটবো সেটাও ভালো করে মুছে নিলাম। এবার আমি কাটতে বসেছি। আর তোমরা তো জানো আমি বটিতে কাটতে অতটা অভ্যস্ত নই, তাই ছুরি পিলার এনেছিলাম, কিন্তু শক্ত ফল ছুরি পিলারে হলো না, তাই বটিতেই কাটতে হলো। তাই যেরকম পেরেছি করেছি। আগের থেকে এখন অবশ্য অনেকটা শিখে গেছি। এখানে প্রসেনজিৎ কাকু এসে গেছে, এসে বলছে কি সুন্দর করে তুই ফল কেটেছিস। যাকগে এখানে যতটুকু ফল কাটার কেটে নিয়েছি, আর বাকিগুলো বিকালে যখন প্রসাদ দেওয়া হবে তখন আর কি কাটা হবে। এই দেখো আমি একটু নিচে এসেছিলাম, আর এখানে এসে দেখছি যে আমার ননীসোনা চলে এসেছে। আর ননীসোনাকে কত সুন্দর লাগছে দেখতে। এইবার দেখো 4 ভাই একসাথে। তোমরা যারা জানো না তোমাদেরকে একবার বলে দিই, এই যে ইনি হচ্ছে আমার গোপুসোনা, আর এই যে আমার বড় গোপুসোনার
মোহন সোনা হচ্ছে আমার ছোটো মার গপু সোনা, আর এটা হচ্ছে ননি আমার মেজো মার গপু সোনা। ঠিক আছে, চলো এবার আমি ওপরে যাই, মা আমাকে ডাকছে। দেখো আমি এখন ওপরে এসে গেছি, ওদিকে প্রসেনজিৎ কাকুর মতন জোগাড় করছে, এখানে মেজো মাও এসে পড়েছে, আর এখানে বাপিও কিছু কাজ করছে, আর আমি আর মা এখন নৈবেদ্য সাজাচ্ছি। তো আমি তো জানি না, তাই মাকে বললাম তুমি চালগুলো ঠিকঠাক করে দাও, কোন ডিশে কতগুলো করে হবে, বাকি ফলগুলো আমি দিয়ে নিচ্ছি। তো এইভাবেই করে নিলাম। প্রসেনজিৎ কাকু নিজেই রেডি করে নিচ্ছে। এত ভালো পুরোহিত কোথাও পাওয়া যাবে, দেখো নিজেই রেডি করে নিয়েছে। হ্যাঁ সত্যি, যোগাযোগ লাগলে বলবো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে। দেখাই, দাঁড়াও, আমাদের যে ধ্বজাটা লাগিয়েছে সেটা দেখাতে যাচ্ছি। আস্তে আস্তে উঠি, নাহলে আমি এক্ষুনি পড়ে যাব, জুতো পরতে পারিনি না তার জন্য। এই দেখো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি রোদে দেখতেই পাচ্ছি না ক্যামেরায় কতটুকু আসছে না আসছে, নিজের চোখ দিয়ে দেখছি, ভালোই তো উঠছে, বেশ ভালো লাগছে দেখতে। চলো নিচে যাই, প্রচণ্ড রোদ, এই রোদে বেশিক্ষণ ছাদে থাকলে আর কাজ করতে পারবো না, মাথা ব্যথা করবে। এখানে আমার নৈবেদ্য সাজানো একদম কমপ্লিট, শুধু পানটা মা দিয়ে দেবে। দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, এই দেখো পুরী থেকে কালো হয়ে ফিরেছে, আমি এই জন্যই তো দেখাচ্ছি। দেখি মুখটা ভালো করে, ওরম করবি না, দেখা মুখটা। না না, ও বেশি কালো হয়নি, এই যে। আর এখানে আর একজনকে দেখবে, মুখটা দেখাতে দেবে কি জানি না, এই যে দেখি মুখটা দেখি, এই দেখো, কিছু বলেনি, কিছু বলেনি, মুখ দেখাতে দিচ্ছে। এখানে মেজমা বসে এই যে কি ময়দা চালছে, আর ছোটো কাকিমা তখন থেকে আলুই কেটে যাচ্ছে, কত আলু, কত রকমের, এটা ঘুগনির জন্য কাটছো, আর এইখানে আলুর দমের আলু কেটেছে, এই দেখো। কোথায় কাকিমা, কয় সর মানে এ দেখো, রান্নাঘরেও আবার এক ঝুড়ি আলু কেটে রেখেছে, খালি আলু আর আলু। এইখানে আবার এইটা আছে, এটা হচ্ছে মেজমা কেটে দিয়েছে, এখানে আদা ফাদা সব আছে। খেয়ে যা, খেয়ে যা। কোথায় যাচ্ছিস তুই? এখানে এখন আমি ঘি দিয়ে আলু ভাজা করছি ঠাকুরের ভোগের জন্য, আর এরপর সুজিও করেছিলাম, সেটার আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, বুঝতেই পারছো ঠাকুরের জিনিস, তাই ফোন টোন নিয়ে যাইনি আর। আর এখানে আমার ছোটো মা নিজেও খাচ্ছে, তার সাথে সাথে বনিকেও খাইয়ে দিচ্ছে, কারণ ও নিজের হাতে কিন্তু একদমই খাবে না। আর আজকে আমি শাড়ি পরেছি, কারণ আমার মায়ের আবদারে আমি আজকে শাড়ি পরেছি, নিজে নিজে পরতে পারি না, মেজমা হেল্প করেছে। সত্যি আমি এখনো নিজে নিজে ঠিক করে শাড়ি পরতে পারি না। তো আমি বোনকে বলছিলাম যে আমাকে কেমন লাগছে, তো যাই হোক, এখন মা আমাকে সবটা আর কি বুঝিয়ে দিচ্ছে যে এর মধ্যে কিসে কি আছে, আর উপরে গিয়ে কোথায় কোনটা রাখতে হবে। একটু অসুবিধা হচ্ছিল জানো তো শাড়ি পরে, কারণ অভ্যাস নেই, আর তার উপর গরম ছিল। তাও একদিক দিয়ে ভালো কি আজকে অতটাও অতিরিক্ত গরম ছিল না, মানে অতটাও কষ্ট হয়নি। আর আজকে কিন্তু আমি, মা, বাপি, ভাই আর আমার মেজো কাকুর ছেলে পাপাই, আমরা এই কজন মিলে উপোস করেছিলাম পুষ্পাঞ্জলি দেব বলে, মানে পুজো দেব বলে। হ্যাঁ, জল খেয়েছি, জলটা খাইনি বলবো না, কারণ এই গরমে জল না খেয়ে থাকা যাবে না, শরীর খারাপ করবে তাই। আর এখানে গোপু সোনাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে, 4 জন গোপুকে কি সুন্দর লাগছে দেখো, মোটামুটি সব জোগাড়জাত হয়েই গেছে। এখানে রাম ঠাকুরদেরকেও নিচে নামিয়ে আনা হয়েছে, কারণ অভিষেক করা হবে, তো সেই জন্য। তো চলো এইবার আর কি পুজো শুরু হবে, তার মাঝে আমি একবার নিচে আসলাম। আর আজকের রান্নার দায়িত্বে কিন্তু রয়েছে পাপাই, মানে আমাদের রান্না বান্না পাপাই করছে, আর এদিকে ঠাকুরের রান্না বান্না ছোট মা আর আমার মা মিলেই করছে। ছোট মাই আর কি বেশিরভাগটা করেছে। এদিকে মেজো মা আমাদের খাওয়ার জন্য লুচি করছে, মানে নেচি কাটছে। এখানে 5 রকম ভাজার জন্য ভাজা করবে ছোট মা, আর এখানে পায়েস রান্না করছে। আমি ছোট মাকে বলছিলাম যে একবার তাকাও, আর ছোট মা বলছে কি আমি পুরী থেকে কালো হয়ে ফিরেছি। আসলে ছোট মারা এই কদিন আগেই পুরী গিয়েছিল, জাস্ট একদিন আগেই ফিরেছে। এখানে আমি গ্লুকন ডি গুলে গুলে সবাইকে দিচ্ছিলাম, কারণ আমি নিজেও খেয়েছি, তার সাথে বাপিকে দিয়েছি, আমার 2 ভাইকে দিয়েছি, মাকে দিয়েছি, কারণ তাহলে শরীরটা একটু ঠান্ডা হবে। এখন আমার মায়ের আর বাবার গুরুদেব এসেছেন, তাই ওনাকে মা এখন পা ধুইয়ে মুছিয়ে দিচ্ছে। একে একে বাপি, আমি, ভাই সবাই আর কি দিয়েছি। আসলে আমি তো এই নিয়মটা জানি না, তাই মায়ের দেখে দেখে আমি শিখে যতটুকু পেরেছি করেছি। আর এই গুরু দাদুকে তো আমি সেই ছোট্টবেলায় দেখেছিলাম, বড় হয়ে
তারপরে তো সেরকমভাবে দেখা হয়নি আর যাওয়াও হয়নি, কারণ ওনাদের বাড়িতে বাপি আর মাই আর কি যায়, আমার আর যাওয়া হয় না। আর আজকের দিনে যে উনি আমাদের বাড়ি এসেছেন, পায়ের ধুলি দিয়েছেন, আমরা ভীষণ খুশি, কারণ এনার থেকেই আমার বাপি আর মা দীক্ষা নিয়েছিলেন। তো আজকের দিনে রাম ঠাকুরের পুজোর দিনে যে উনি এসেছেন তার জন্য কিন্তু আমরা খুব খুশি। সবকিছু রেডি, এবার পুজো শুরু হবে, তাই বাপি আর মা এখন সংকল্প করতে বসলো। এইদিকে বাপি আর মা সংকল্প করতে বসেছে, আর আমি এখন চন্দন বাটছি, কারণ চন্দন বাটার কথা জানো তো কারোর মনে ছিল না, পুজো শুরু হতে তারপর মনে পড়লো। আমার থেকে আবার আমার বোনই চন্দনটা নিয়ে নিল। কেমন করে বাটছে দেখো, আমি আবার ওকে বলে দিলাম যে ওইভাবে বাটতে নেই, এরকম ভাবে কর। ওর তো মন মর্জি, ওর যখন ইচ্ছা হয় ও তখন কাজ করে, আর যখন হয় না তখন করে না। পিছনে ভাইও এসেছে, ভাই এসে কিছুটা পুজো দেখলো, তারপর দিদার জন্য আর ভাইয়ের জন্য খাবার নিয়ে বাড়ি চলে গেল, কারণ দিদার চোখ কাটিয়েছে, তাই দিদা এখন আসতে পারবে না, তাই আর কি ভাই খাবার নিয়ে চলে গেল। আর এখানে আমি এখন ভোগের থালা রেডি করছি, 5 রকম ভাজা, আর ছোট মা পায়েসটা করে দিয়েছিল সেটাও আর কি নিয়ে এসেছি। সবকিছু সুন্দর করে রেডি করে এখন প্রসেনজিৎ কাকুকে আমি দিয়ে দিচ্ছি, কারণ ওই দিকটা তো এখন আমি আর যেতে পারবো না, তাই কাকুর হাতেই আর কি আমি দিয়ে দিলাম। তারপর এখানে এই যে সবাই মিলে ধরে এটা কি করছিল আমি সত্যিই জানি না, গুরুদেবকে আর কি কিছু জিনিস দেওয়া হচ্ছিল, কিন্তু এটাকে কি বলে বা এটা কি, এটা কিন্তু আমি সত্যি জানি না। তো যাই হোক, পুগলু ভিডিও ক্লিপসটা তুলে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। বালাঙ্কারূরচিতা মুখকমলমিলল লোচনং নীরদাভং নানালঙ্কারদীপ্তং দলদমুরজটা মণ্ডলং রামেণক্তং চরান্তকং সবিদরাজগৎসাতু মাধুর্ভূতমজং জগদরতাত্মজ কৌশলদেবোপাদু বিশ্বামিত্র দুই ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে ধুনো জ্বালানোর জন্য। এখানে ওদের কাণ্ডটা দেখো, পাখার তলায় নিয়ে চলে এসেছে, আর জোরে জোরে ধোঁয়া উঠছে, তো ওদের সব সময় বদমাইশি করতে হয়। যাকগে, এখানে আমার মেজো কাকুও এসে গেছে, মেজো কাকুর সাথে গল্প করছিলাম, আর ছোট কাকুও চলে আসবে খানিকক্ষণের মধ্যে। অভিষেক করা কমপ্লিট, এইবার আমরা সমস্ত ঠাকুরকে অরেঞ্জ কালারের টিপ পরিয়ে দিচ্ছি, কারণ এটা পরাতে হয় আর এটা পরানো নাকি খুব ভালো। একে একে আমরা বাড়ির সবাই আর কি পরিয়েছি। আসলে কি বলতো, আমরা ভীষণ লাকি যে আমাদের বাড়িতে রাম ঠাকুর প্রতিষ্ঠিত। আসলে আমাদের বাড়িতে যে কিভাবে রাম ঠাকুর প্রতিষ্ঠিত হলো সেটা তো একটা মানে বিশাল বড় ঘটনা। জানি না সেটা মা কোনোদিনও শেয়ার করতে চাইবে কিনা, কারণ কিছু কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো, সব কিছু জিনিস সোশ্যাল মিডিয়া না করাই ভালো। তো এটাই হচ্ছে ব্যাপার। যাকগে, এখন প্রসেনজিৎ কাকু আমাদের ঠাকুরকে সিংহাসনে স্থাপন করে দিল আবার নতুন করে। বছরেই একবারই অভিষেক করানো হয় আর তখনই নামানো হয়, আর বাকি সময়টা আর কি ওখানেই থাকে। তো এবার আর কি পুজো শুরু হবে। তো চলো তোমাদের সাথে পুজো শেয়ার করব যতটুকু পারবো একটু একটু করে। আসলে কি বলতো, একা একা ভিডিও করতে হচ্ছে। উপরে বাকি পুজোটা প্রসেনজিৎ কাকু করছে, আর গুরু দাদুকে বাড়ি যেতে হবে, আর অনেকটাই বয়স হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো, তাই এখানে ওনাদেরকে আমাদের সাধ্য মতো কিছুটা আর কি সেবা করানো হলো। কাকুর ফোন রাখার জায়গাটা দারুণ হয়েছে। কি বললাম শুনলে? তো ফোন রাখার জায়গাটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, আমার বাপিও তাই করে। হ্যাঁ, শুয়ে থাকে।
আমাদের সাথে বসে খানিকক্ষণ গল্প করার পর এখন দাদু বাড়ি চলে যাবে, তাই এখন আমরা সবাই মিলে প্রণাম করে নিচ্ছি। আর জানো তো আমার দিদা দাদুর 3 ছেলে, মানে আমার বাবারা 3 ভাই, তাদের 3 বউ, মানে আমার 3 মা, আর আমরা 6 ভাই বোন, আর আমাদের 4 জন গোপুসোনা। আমরা এই সবাই মিলে যখন এক জায়গায় থাকি, এই 3 বাড়ির মধ্যে যে কোনো এক বাড়িতে যখন অনুষ্ঠান হয় সবাই এক জায়গায় হই, কি যে ভীষণ পরিমাণে আনন্দ মজা হয়, তখন আর অন্য কারোর প্রয়োজন পড়ে না। এখন পুষ্পাঞ্জলি দিতে বসেছি, এখনো মানে আমরা আনন্দ মজা করছি, মানে আমরা সবাই না ভীষণ হাসি খুশি আনন্দ করে মজা করে থাকতে ভালোবাসি। এদেরকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো। পুজো তো প্রায় শেষের পথে, এখন প্রসেনজিৎ কাকু আরতি করছে, এরপর হোমটা হলেই পুজো সম্পন্ন হয়ে যাবে। এখন প্রায় অনেকটাই বেজে গেছে, তাও এখন অবধি আমি কিচ্ছু খাইনি, আর পুজো পুরোটা কমপ্লিট হলে তারপরই আমি খাবো। আসলে খিদেও পাইনি জানো তো, যখন আমি জন্মাষ্টমীর ব্রত করি রাত্রির 12টার পর পুজো করে সেই 3টে বেজে যায় খেতে, মানে রাত্রির 3টে, তখনও খিদে পায় না, আর এই বেলাতেও ঠিক তাই। আমার ভগবানের কাছে একটাই চাওয়া যে আমরা এই পরিবারের সবাই মিলে যেন একসাথে থাকতে পারি। ओग्नेत्तं शिव रामचन्द्र नामाभि यः गच्छ तिष्ठति पूजा गृहाणां सुगन्धं रामचन्द्राणाभवनेन पुष्पं रामचन्द्रनाभवनाय नमः धूपदीपो रामचन्द्राय च दीपं रामचन्द्रनाभवनाय नमः एतत् कबीरनैवेद्यम् ॐ रामचन्द्रनाभवनाय स्वाहाय स्वाहा इदं रामचन्द्राय ॐ रामचन्द्राय 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 स्वाहा रामचन्द्राय रामचन्द्रदेवता सन्तुष्टमोजसारस्वरिष्ठमनाभवा शान्तिः भवतु सर्वदा स्वाहा इदं अग्नये भव स्वाहा वायवे स स्वाहा सूर्याय भुर्भुवः स स्वाहा अग्निवायु सूर्येभ्यः। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর নিচে এসে দেখছি কি যে যার মতন শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। আর এখানে আমার মেজমা আর ছোট মা খেতে বসেছে, ভাইদের এর আগেই খাওয়া হয়ে গিয়েছিল। আজকে রান্না হয়েছিল আমাদের লুচি, ঘুগনি, আলুর দম, পায়েস, এগুলোই আর কি। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ত থাকার কারণে। আর এখন ছাদে এসেছি আমি গাছে জল দেবো বলে, এসে দেখি 3 বউ মিলে কি করছে, কে জানে কি করছে, কি গল্প করছে। যাকগে, যা করছে করুক ওরা, ওরা 3 জন যেখানেই থাকে সেখানেই গসিপ করে, কিন্তু হ্যাঁ আমি গাছে জলগুলো দিয়ে নিই। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, তোমাদের ভ্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এরপর কিন্তু রাত্রে আবার আমরা জেঠুদের বাড়িও গিয়েছিলাম, তখন আর ভ্লগ করিনি, কারণ সারাদিন এত খাটাখাটনির পর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর ভ্লগ করার সুযোগ পাইনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।